সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কয়লা চোরাচালানে জড়িয়ে পড়ছে স্থানীয় শিশুরা। সরেজমিন ওই এলাকার স্কুলের খোঁজ নিয়ে জানা গেছে এলাকার প্রায় অর্ধেক ছাত্র এমন কাজে জড়িত। লেখাপড়ার চাইতে টাকা উপার্জনের দিকেই তাদের মনোযোগ, আর সেটা তারা করছে অবৈধভাবে। দুর্গম হাওয়ায় প্রশাসনের নজরদারিও তেমন নেই। সুনামগঞ্জ প্রতিনিধি সোহানুর রহমান সোহানকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সাজ্জাদ পারভেজ, ক্যামেরায় ছিলেন তানভীর মিজান। সুনামগঞ্জের তাহিরপুর। ভারতের সীমান্তবর্তী এলাকাটির যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়। এখানকার শিশুদের লেখাপড়ার চেয়ে জীবিকা নির্বাহ করাই প্রধান লক্ষ্য। বাসিন্দাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পণ্য আনার কাজে জড়িত। তবে উদ্বেগের বিষয় হলো এ কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের। স্থানীয় স্কুল ট্যাকেরঘাট চুনাপাথর খনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের অনেক ছাত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে। এক শিক্ষার্থীর দীর্ঘদিন স্কুলে না আসার কারণ জানতে চাওয়া হয় প্রধান শিক্ষকের কাছে। ছাত্ররা আসলে উপস্থিতিটা কম, ঠিকমতো আসে না, আসলেও নাই, টিফিনে করে নাই। তো মা বাবা আসলে জানার পরে কিছু হইতেছে। আমরা তো ব্যবস্থা নিতেছি, আমরা ম্যাডামরা ছয়জন উপস্থিত থাকি। প্রায়ই দেখা যায় ইয়েতে দেখেছি, পাহাড় কাছে, পাহাড়ে দেখেছি, পাহাড় থেকে এটা কেন হইতেছে। মা বাবারে আমরা ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আসার পর একই অবস্থা। স্কুল থেকে বেরিয়ে পাহাড়ি পথে ওই শিক্ষার্থীর খোঁজ নিতে যায় যমুনা টেলিভিশন। দেখা যায় মাথায় কয়লা ভর্তি বস্তা নিয়ে ডিপোর দিকে যাচ্ছেন শিক্ষার্থীকে নিয়ে তার মা। এটার মধ্যে কি আনছেন? ও, কোথেকে নিয়ে আসলেন মাথায় করে? আমি তো দেখলাম এরা কল্লা থইরা কইরা কয়লা এগুলো ভবিষ্যৎ নষ্ট করে দিরা। শুধু এই শিশু নয়, এখানকার শত শত শিশু জড়িয়ে পড়েছে এমন অপরাধমূলক কাজে। মূলত ভারতের খনি থেকে চোরাই পথে কয়লা আনার কাজ করে তারা। মাঝে মধ্যে শিক্ষকরা ক্লাসে এনে বসালেও তাতে কাজ হয় না। ব্যবস্থা নিয়েছি আমরা, মা সমাবেশ ডাকা হয়েছে, অভিভাবক সমাবেশ ডাকা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, কিন্তু তারা বলছে ব্যবস্থা ছাত্ররা যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে, কিন্তু দেখা যায় একই অবস্থা। শিশুদের নিয়ে কাজ করা ভারতীয় এই সমাজকর্মী এর কারণও ব্যাখ্যা করলেন। এখানে নেপাল ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষরা ভারতের খনিগুলোতে কাজ করে। তারা লোভনীয় অর্থের বিনিময়ে এখানে আসে। বিভিন্ন সময় খনিগুলোতে দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছে। এসব ঘটনা মিডিয়ায় আসে না। সীমান্তে নজরদারির অভাব অভিযোগ করেন স্থানীয়রা। বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন কেউ অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জীবিকা নির্বাহের উপকরণ, যেমন মাছ ধরার উপকরণ বিতরণ করা হচ্ছে, মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। তো আমরা আশাবাদী খুব দ্রুত এই সমস্যার নিরসন সম্ভব হবে। 2025 সালের জরিপ বলছে এই ট্যাকের ঘাটে শিশুর সংখ্যা 568 জন। 206 জন স্কুলে গেলেও বাকিরা যান না। সাজ্জাদ পারভেজ, যমুনা নিউজ, সুনামগঞ্জ।